সিলেটের সাবেক মেয়র ও এমপির বাসায় হামলা। সিলেটের আওয়ামী লীগের দুই নেতার বাসায় হামলা ভাঙচুর হয়েছে। এর মধ্যে একজন সাবেক মেয়র ও অপরজন সাবেক এমপি। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এর আগে সকালে নগরীতে আংশিক জটিকা মিছিল বের করে নিষিদ্ধ ছাত্রলীগ। এর জের ধরে এ হামলা ঘটনা ঘটতে পারে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। সিলেট নগরীর পাঠানটুলা ও হাউজিং স্ট্রিট এলাকায় এই দুটি হামলার ঘটনা ঘটে গত 2 এপ্রিল বুধবার সন্ধ্যায়। হামলার শিকার দুটি বাসার মধ্যে একটি সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, অপরটি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং মৌলভীবাজার 2 আসনের সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেলের। হামলার সময় হামলাকারীরা বিএনপির স্লোগান দেয়। স্থানীয়রা জানান, নগরীর হাউজিং স্ট্রিট এলাকায় শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় সন্ধ্যার পর বেশ কয়েকজন মিছিল সহকারে ঢুকে পড়ে। এ সময় তারা বাসার সিসি ক্যামেরা, ল্যাপটপ ভাঙচুর করে। এদিকে সন্ধ্যা 7:30টার দিকে নগরীর পাঠানটুলা এলাকায় আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায়ও হামলার ঘটনা ঘটে। একইভাবে হামলাকারীরা বাসার আসবাবপত্র ভাঙচুর করে। তবে পৃথক দুটি হামলার ঘটনায় কেউ আহত হয়নি। এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, বিক্ষুব্ধ ছাত্র জনতা শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জালালাবাদ থানার ওসি হারুনুর রশিদ বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। শুনেছি বিক্ষুব্ধ ছাত্র জনতা এই হামলা চালিয়েছে। এদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এই পরিস্থিতিতে নিষিদ্ধের আশঙ্কায় উস্কানি লক্ষ্য। তবে তাই বলে আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেওয়া বিএনপি সমর্থন করে না। আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর ও শক্তিশালী অবস্থান নেয়ার আহ্বান জানান তিনি। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েসুদ্দি বলেন, আমি বাহিরে ছিলাম, সিলেটে ফিরে এসে শুনেছি আমার দল এসব সমর্থন করে না। বিগত 15 বছর যারা হামলা মামলা দিয়ে নির্যাতন চালিয়েছে, ব্যানার কেড়ে নিয়েছিল, সেই ফ্যাসিস্টরাই এখন আড়ালে থেকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। মূলত সিলেটের রাজনীতি সম্প্রীতি নষ্ট করে গেছে তারাই। আর নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীরা আংশিক মিছিল করে, অথচ প্রশাসন দেখে না। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে আমাদের পরবর্তী নিউজটি দেখতে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখুন। এছাড়াও আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে ইমেইলে যোগাযোগের ঠিকানা রূপান্তরসংবাদ@gmail.com। আল্লাহ হাফেজ।